কয়েক বছর পর ফের ভরতপুরে বুদ্ধি মায়ের মেলা শুরু হতেই উন্মাদনায় ভাসলেন বাসিন্দারা। সন্ধ্যা নামতেই মেলায় উপচে পড়ছে ভিড়। প্রায় 25 বিঘে এলাকায় ছড়িয়ে মেলা প্রাঙ্গণ সিসি ক্যামেরায় মুড়িয়ে ফেলা হয়েছে। মেলার 7 দিন চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। দূরদূরান্তের গ্রামগুলি থেকে বাসিন্দারা মেলায় এসে কেনাকাটা করছেন গভীর রাত পর্যন্ত। মেলা কমিটি সূত্রে জানা গিয়েছে 2001 সালে এই মেলা শুরু হয়। গ্রামের বাগানপাড়া বুদ্ধি মায়ের মাঝার থেকে কিছুটা দূরেই মেলা প্রাঙ্গণ। তবে জায়গার সংকুলনের জন্য মাঝে কয়েক বছর মেলা বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু এবছর ফের নতুন করে মেলা শুরু হতেই উন্মাদনায় ভাসছেন বাসিন্দারা। গত বৈশাখের 6 তারিখ থেকে শুরু হয়েছে এই মেলা, চলবে বৈশাখের 12 তারিখ পর্যন্ত। প্রতিদিনই সেখানে থাকছে বাউল, কাওয়ালি, মুর্শিদি, ফকিরি গানের আসর। মেলায় ভিড় জমাচ্ছেন হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। মেলা কমিটির সম্পাদক রওশন শেখ ওরফে বাবু বলেন, বুদ্ধি মায়ের মেলা গ্রামের ঐতিহ্য। সেই মেলা বন্ধ হয়ে যাওয়ায় উভয় সম্প্রদায়ের মানুষ মেনে নিতে পারছিলেন না, তাই এবছর উভয় সম্প্রদায়ের সহযোগিতায় বড় আকারে মেলা শুরু হয়েছে। বুদ্ধি মায়ের মেলা উভয় সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হয়েছে। এদিকে মেলা প্রাঙ্গণে বিভিন্ন খাবারের দোকানে যেমন ভিড় জমছে, তেমনি ইলেকট্রিক, নাগরদোল্লা থেকে টয় ট্রেন, জাম্পিং প্যাডেও চড়ার জন্য সন্ধ্যা থেকে লাইন পড়ছে। আবার স্টেশনারি, গৃহ সামগ্রী দোকানেও ব্যাপক কেনাকাটা হচ্ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। পাশাপাশি বুদ্ধি মায়ের মাঝারেও মানসিক দেওয়ার লাইন পড়ছে। মাঝারে চাদর চড়াচ্ছেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। মাঝারের খাদিম মোশাররফ শেখ ওরফে মুসাব বলেন, বুদ্ধি মাকে আমরা কখনো দেখিনি, কিন্তু ওনার অলৌকিক ক্ষমতা সম্পর্কে অনেকেই অবগত। স্থানীয় করন্দি গ্রামের পীর সাহেব গনি বাবার মারফত জানতে পারি যে এখানে বুদ্ধিমা ও হিং মিয়া নামে দুইজনের উপস্থিতি রয়েছে, যে কারণে পূর্বে প্রতি সন্ধ্যায় মাজার থেকে রশ্মি দেখা যেত। গোটা বছর বহু দূর থেকে বহু মানুষ মাঝারে আসেন মানসিক করতে। এই বিষয়ে কে কি বললেন শোনাবো বিজ্ঞাপনের পর। ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। বুদ্ধিমা কে ছিল আমরা কে দেখিনি, মানে এখানে বুদ্ধিমা কে কি জিনিস সেটাও আমরা দেখিনি। আমাদের এখানে বুদ্ধিমাকে পরিচালনা করা হলো, মানে আমাদের করমদির এক পীর সাহেবের ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করলো যে বাবা, এই জায়গাটায় একটা অলৌকিক কাহিনী দেখতে পাওয়া যাচ্ছে, রোশনি দেখতে পাওয়া যাচ্ছে, তা এই জিনিসটা কি? তা তখন বললো, হ্যাঁ বাবা, এখানে দুটো জিনিস আছে, সে হচ্ছে একটা হিঙ্গামিয়া, একটা হচ্ছে বুদ্ধিমা। তা বুদ্ধিমা কোথা থেকে এসছে সেটাও আমরা জানি না, তবে শুনলাম যে উনি বাড়ি থেকে এসছে, ওনার অলৌকিক কাহিনী ছিল, সেগুলা দিয়ে তারই জন্য আমাদের করমদির হুজুরের ওইখান থেকে আদেশ নিয়ে এসে এই মেলাটা উদ্বোধন করা হয়। ওনার যে করিশ্মা, সেই করিশ্মা সম্পর্কে আপনারা কি দেখেছেন বা শুনেছেন? হ্যাঁ, দেখিনি আমি, কিন্তু শুনেছি। কীরকম মানে এখানে একটা রোশনি হতো, মানে মতি যেমন একটা আলো হয়, সেই আলো হতো, তারই জন্যে তার বাবাকে জিজ্ঞাসা করার পর সেই জিনিসটা কাহিনীটাকে করা হয়। এখানে যারা আছে মানসিক করে, মানব দেয়, তাদের কি মনস্কামনা পূর্ণ হয়? হ্যাঁ, পূর্ণ হয়। এখানে মনস্কামনা যেই করতে আসে তারা পুরস্কার, তাদের উপকার পায়। এখানে কোথা থেকে মানে কোন কোন গ্রাম থেকে লোক আসে? আমাদের এই আশপাশ করমদি, তারপর আসে তোমার ঝিঁকড়ে, আবার ইয়া থেকেও আসে, তালগ্রাম, এদিকে সব জায়গা থেকে আসে এখানে। কি নাম আপনার? আমার নাম মুসাররফ শেখ। আপনি কে এখানকার? আমি প্রথম খাদিম ছিলাম এখানকার। এখন কি আছেন? এখনো আছি, আজকেই গোসল দিয়ে কেবল বেরিয়ে এসেছি। এখানে যারা ভক্ত যারা ফকিরি নিয়ে করে বা আগড়া আছে, কোন কোন এলাকা থেকে এসছে এবং কতজন এসছে? মাসুন্দি, করমদি এবং ঝিঁকড়ে, তালগ্রাম, সাবাজপুর, তারপর শাহপুর, করমদি, দেচাবড়া, খরিন্দিয়া এবং আপনার বিনিদিয়া, সালার এবং বিভিন্ন জায়গা থেকে এসছে। কতজন আছে মোটামুটি? মোটামুটি 22-25 জন আছে। 22-25 জন। তো এদের খাওয়া দাওয়া বা সারাদিনটা যে থাকে, এদের খাওয়া দাওয়া বা দেখভালের ব্যবস্থা কারা করে? এবং মাঝারের যারা দায়িত্বে আছে তারাদের খাবার দেয়, ফ্রি খাবে, সব ফ্রি। 8 দিন মেলা হবে, 8 দিন এদের ভরণ পোষণ সকলকে মাঝারের দায়িত্ব, মাঝারের কমিটির দায়িত্ব। এলাকার মানুষকে কি বলবেন এই মেলার জন্য? সকল ভালো বলছে, সকাল যে মেলা হয়েছে সবাই আনন্দ উপভোগ করব। কি নাম আপনার? আমার নাম উজ্জ্বল আনসারি। আপনি কে মেলায়? মেলায় এখন আপাতত মানে পরিবেশনের দায়িত্ব আছে। ঠিক।
বেশ কয়েক বছর পর আবার এই ভরতপুরে বুদ্ধি মায়ের মেলার উদ্বোধন বা চালু হলো, কি বলবেন আপনি? দেখেন, মেলাটা অ্যাকচুয়ালি একটা মিলনের জায়গা। এই মেলাটা 2001 সালে শুরু হওয়ার পরে বেশ কিছুদিন চলার পরে মাঝে একবার আমাদের বন্ধ হয়ে গেছিলো, মানে জমি মালিকদের সঙ্গে কিছু একটা বার্গেনিংয়ের জন্য একটা প্রবলেম ছিল। তা যে সেটা কাটিয়ে ওঠে আজকে দিনে আমি জমি মালিকদের সাথে কথা বলার পরে সেই মেলাটা পুনরায় আবার উদ্ধার করা হলো, যেহেতু মেলাটা চালু করার ব্যাপারটা। মাজারটা আছে, মাজারটায় লোকজন আসা যাওয়া করে, এবং মেলাটা অ্যাকচুয়ালি কী বলতো, যে মিলনের জায়গাটা সেটা আমরা সকলে মিলে, গোটা ভারতবাসী মিলে, ভারতবাসীর এই যে বর্তমান পরিস্থিতি, মেলা জায়গাটা নিয়ে যেটা বাড়িয়ে বলবো সেটা কি বলতো, যে সূর্যের কোনো রং নেই। আজকে আমরা ধর্ম নিয়ে ব্যস্ত, এই জন্য একটা মাজার বা কোনো একটা মানে হিন্দু ধর্মদেবতার জায়গায় হলেও সেখানেও একটা মেলা হয়। আমরা এখানে জাতি ধর্ম নির্বিশেষে সেই মেলাটা এক জায়গায় একত্রিত হয়ে একটা আনন্দ উপভোগ করা হয়। ধর্মের ব্যাপারটা নিয়ে যদি আমরা আমাদের ধর্মটাকে নিয়ে ভাবি, আমরা ধর্মে জয় করে একজনকে দমিয়ে একটা ধর্ম জয় করতে পারবো, কিন্তু আমরা মানুষ হতে পারবো না। বর্তমান পরিস্থিতিতে যে ধর্মের নামে যে বলা হচ্ছে, এই পরিস্থিতি যে লড়াইটা, আমাদের সব একটা বড় পাওনা হওয়া উচিত। আমরা একটা ভারতবাসী, সেই হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্ট সমস্ত ধর্ম একত্রিত হয়ে একসঙ্গে যদি আমরা এক জায়গায় থাকতে পারি, সেটার নাম হবে ভারতবাসী। সেই ভারতবাসী হওয়ার গর্বটাই আমার থেকে সব থেকে বড় পাওনা। আজকে বর্তমানে কি বলেন তো, ধর্মের নামে বলার পরে একে অপরকে দমানো নিয়ে ব্যস্ত। যে ধর্মের নামে আমরা এগিয়ে যাব, ধর্মে জয় করতে পারবো ঠিক আছে, কিন্তু আমরা মানুষ হতে পারবো না। আমার একটাই লক্ষ্য, সেই মানুষত্ব নিয়ে এগিয়ে যাওয়া এবং মানুষ হওয়া। সেই গর্বের সাথে যদি আমরা ভারতবাসী হতে পারি, এটা আমার সব থেকে বড় পাওনা হবে। এই যে মেলা করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং কিভাবে? এইখানে এই জমি মালিকদের সঙ্গে একটা সমস্যার সমাধান ছিল, প্রবলেম ছিল, সেটা আমরা ওদের সাথে কথা বলে সেটা একটা অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমরা মেলাটা আবার পুনরায় সেটা চালু করেছি। ওনারা দিতে চাইছিলেন না কেন এতদিন? সেটা কারণ তো আশপাশে বাড়িও হয়ে গেছিলো, কিছু প্রবলেম ছিল পাশে, যে তাদেরও একটা দোষ নেই, যে আমাদের নিজেদের মধ্যে যে অ্যাডজাস্টমেন্ট করতে পারিনি, তার জন্য আমাদের কিছু সমস্যা ছিল, সেটা আমরা বর্তমানে অন্য জায়গা থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পেরেছি। এই মেলায় এই যে মিলন ক্ষেত্র, এখানে কি কি দোকানপাট এসছে এবং কোথা কোথা থেকে লোকজন এখানে আসে মেলায়? এইখানে আপনার অ্যাকচুয়ালি প্রায় বীরভূম, এদিকে বর্ধমান, এই দুটো জেলা থেকেই আমাদের এইখানে মালপত্র এসে, এই যেগুলো ব্রেক ড্যান্স বা দোকান টোকান যেগুলো এসে, সেগুলো বাইরে থেকেই এসছে সব। মানে ওদেরও সহযোগিতা যথেষ্ট এর মেলার মধ্যে আছে, এবং মেলাটা বেশ ভালোই হয়েছে। কতদিন চলবে মেলাটা? মেলাটা আমাদের 7 তারিখ শুরু হচ্ছে, এটা 12 তারিখের মধ্যে শেষ হবে। সাংস্কৃতিক কোনো অনুষ্ঠানের ব্যবস্থা করেছে? হ্যাঁ, এখানে আমাদের গান দেওয়া আছে, যেহেতু বাউল দেওয়া আছে, তারপরে সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান দেওয়া আছে, কাওয়ালি দেওয়া আছে, ভাটিয়ালি দেওয়া আছে, আর ফকরি গান দেওয়া আছে। এটা শুধু মুসলমান বা নয়, এখানে হিন্দুরাও অনেক বসবাস করে, তারা কি এই মেলায় আসে? হ্যাঁ, এখানে এই মেলার মধ্যে হিন্দুদেরই বেশি সহযোগিতা বেশিরভাগ থাকে, কারণ ওনারাই চাদর দেন শুদ্ধ। সবথেকে বড় পাওনা এটাই, যে হিন্দু পাড়া থেকেই চাদর দেওয়া হয় মাজারে, এর থেকে বড় পাওনা আর কি হতে পারে। এই মেলাতে মোটামুটি 4-5 হাজার লোকের আগমন থাকবে। তাদের সিকিউরিটি ব্যাপারটা কি দিচ্ছেন? মানে এইখানে টোটাল মেলাটাই সিসি ক্যামেরা দেওয়া আছে, এখানে প্রশাসনিক পুরো সাপোর্ট আছে, এবং পুলিশ সপ্তাহে সেই হালটা ধরে রেখেছেন। মেলার মধ্যে কোনো রকম বিশৃঙ্খলা হওয়ার মতো কোনো জায়গা নেই। মহিলাদের জন্য কি সুরক্ষার ব্যবস্থা আছে এখানে? মহিলাদের পুরোপুরি সুরক্ষার ব্যবস্থা আছে, তার জন্য পুরো সিসি ক্যামেরা, কোনো রকম এখানে মেলার মধ্যে বিশৃঙ্খলা হওয়ার কোনো জায়গা নেই। একদম বলবেন এই মেলার জন্য এলাকার মানুষ? মেলার জন্য সমস্ত মানুষদের বলবো, সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে মেলার মধ্যে আপনারা আসুন, আনন্দ উপভোগ করুন, আমরা আমাদের সাথে থাকুন, আমরা যেন মেলাটাকে সেইভাবে সৌন্দর্য করে তুলে ধরতে পারি। কি নাম আপনার? আমার নাম রওশন শেখ। আনন্দ সংবাদ। আনন্দ সংবাদ উৎসবে, উপহারে, নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল। পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল। কেনাকাটার উপর রয়েছে বিশেষ ছাড়। এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং, শুটিং, শাড়ি, জিন্স প্যান্ট, চুড়িদার পিস, টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার। যোগাযোগ নম্বর 6291642488 এবং 7427913100। তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দিশা টেক্সটাইল, অপারেটর খায়রুল ইসলাম, ভরতপুর অঞ্চলপালা, এলাহাবাদ ব্যাংকের পাশে, মুর্শিদাবাদ।